নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। আজকে আমি আমের পায়েস বানাবো। তো একদিনকে বানিয়েছিলাম, খেতে খুব সুন্দর হয়েছিল, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। আম তো আর খুব একটা পাওয়া যাচ্ছে না বাজারের দিকে। এখানে দেখো, আমি দুধটা নিয়ে নিয়েছি 1 লিটার মতন, ওটাকে ফুটিয়ে ফুটিয়ে হাফ লিটার করে নিয়েছি। এখন ঘি মাখানো চালটা ওই দুধের মধ্যে দিয়ে দিলাম। তো এটা এখন ফুটতে থাক, অন্যদিকে চলো আমটা একটু পরিষ্কার করে কেটে নিই। তো আমার এটা ঘরেই ঘি বানানো, আমার ওই জন্যই কালারটা এতটা সুন্দর এসছে। আর খুব একটা আমি কেনা ঘি পছন্দ করি না, আমার মা আমাকে ঘর থেকেই বানিয়ে দেয়। তো দেখো, এখানে আমি একটা পরে 2টো এলাচ আর একটা তেজপাতা অ্যাড করেছিলাম। আর এখানে না আমি কাজু কিশমিশ কিছু দেবো না, যেহেতু আমের পায়েস বানাবো শুধু আমটাই দেবো। নইলে অন্য টাইমে করলে পরে কি বলো তো, কাজু কিশমিশটা অ্যাড করি, তো আজকে আর করলাম না। আচ্ছা, তোমরা কে কে আমের পায়েস বানাও বলো তো? তোমরা কে কে খেতে ভালোবাসো? একটু প্লিজ আমাকে কমেন্টে জানাবে। আর আচ্ছা, আর তোমাদের দিকে এখনও আম পাওয়া যাচ্ছে? আমাদের দিকে কিন্তু এখন আর অতটা আম পাওয়া যাচ্ছে না। তো দেখো, এখানে আমি আমটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর আমি খুব একটা ছোট করেও কাটিনি, খুব একটা বড় করেই কাটিনি। এটা 80% মতন চালটা আমার সেদ্ধ হয়েছে, আর অর্ধেকটা হবে। এখন আমি আমটা দিয়ে দিলাম। খুব ছোট ছোট করে কাটলে কি বলো তো, তোমার মুখে পড়বে, ভালো লাগবে না, মানে বোঝা যাবে না আর কি। তো এটা বেশ পায়েসের সঙ্গে 2-1টা মুখে পড়লে ভালো লাগবে। আর একটু তো নরমও হয়ে যাবে, 2-1টা বেশ মাখা মাখাও হবে। তো এখন অল্প একটু পরিমাণ মতন চিনি দিয়ে দেবো, প্রায় 50 গ্রাম মতন। তারপরে আবার আমি নামাবার শেষে একটুখানি ঘি দিয়ে দেবো। আমাদের এখানে যেন প্রত্যেক দিন বৃষ্টি পড়ছে। আচ্ছা, তোমাদের ওখানে প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে? একটু প্লিজ কমেন্টে জানাবে তো। আর আমার ভিডিও তোমরা কে কে দেখছো, কোথা থেকে দেখছো, একটু প্লিজ জানিও। আমার ভিডিও দেখতে তোমাদের কার কার ভালো লাগে। তোমরা সবাই, যাদের ভালো লাগে, তোমরা সবাই আমার পাশে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তো দেখো, ফাইনালি আমার এটা আমের পায়েসের লুক। তো চলো, দেখা হবে পরের একটা ভিডিওতে। সবাই ভালো থেকো। টাটা, বাই।